ভ্রমণপ্রিয় বাঙালির এক দুদিনের ছুটি পেলেই সবার প্রথমে যে জায়গার কথা মাথায় আসে তা হলো দীঘা। গরমের ছুটিতে দীঘা, পুজোর ছুটিতে দীঘা, নতুন প্রেম করছে ঘুরতে যাবে দীঘা। এতদিন দীঘাতে ঘুরতে যাওয়াতে ছিল সমুদ্রের স্নান, সঙ্গে সন্ধ্যাবেলা সি বিচে বসে গরম গরম মাছ ভাজা খাওয়া, আর ছিল একেবারে ভোরবেলায় মোহনায় সানরাইজ দেখতে যাওয়া। কিন্তু এখন দীঘাতে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন আকর্ষণ, যার মধ্যে রয়েছে বিশাল এলাকা জুড়ে তৈরি সুন্দর জগন্নাথ মন্দির। আর তারই টানে আমরা 2 রাত 3 দিনের ছুটি নিয়ে ফার্স্ট টাইম বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সৈকত সুন্দরী দীঘার উদ্দেশ্যে। এছাড়াও ট্রেনে করে কিভাবে দীঘা যাবে, কোথায় থাকবে তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আপলোড করা আছে, চাইলে তোমরা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা, আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে দীঘা। তো প্রতিবারই আমরা দীঘা ট্রেনে করে যাই, এবারে ফার্স্ট টাইম আমরা দীঘা যাচ্ছি বাইক নিয়ে। তো বাইক নিয়ে যাওয়ার আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা, মানে ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, আমাদের বাইক নিয়ে কি যাতায়াত করতে কি সুবিধা অসুবিধা আছে, আর তাছাড়াও দীঘায় এখন নতুন নতুন কি আপডেট আছে সবটাই থাকবে এই ভিডিওটার মধ্যে। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি যারা রিসেন্ট দীঘা যাবে ভাবছো, কিংবা বাইক নিয়ে ভাবছো দীঘা যাওয়া যায় কি যাওয়া যায় না, কি সুবিধা অসুবিধা আছে সবটাই থাকবে এই ভিডিওটার মধ্যে। তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের সব কোয়ারিজ পূরণ হয়ে যাবে। চলো দেরি না করে আমাদের জার্নিটা শুরু করা যাক। গিয়েছিলাম পূজালি আচেপুর টু উলিবেড়িয়া খেয়াঘাট হয়ে। যাত্রাপথে আমাদের সকালে মনোমুগ্ধ করা পরিবেশটা বেশ ভালোই লাগছিল, সাথে সূর্যি মামাকে মাথায় রেখে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি কোলাঘাট বিচে। তো ওই দেখতে পাচ্ছ ট্রেন লাইনের বিচটা। তো আমরা প্রত্যেকবার যখন ট্রেনে করে যাই ওই বিচটা দিয়ে যাই, তো এবারে যাচ্ছি এই বিচটাতে, হাইওয়ে দিয়ে। তো খুব ভালো লাগছে। কোলাঘাটে দেখতে পাবে আশপাশে অনেক রেস্টুরেন্ট, খাবার সব আছে। তো এখান থেকে তোমরা তোমাদের টিফিনটা সেরে নিতে পারো। আমরাও এখান থেকে টিফিন করবো। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি, তো কোথায় সাগরে যাবো ঠিকঠাক বলতে পারছি না। তো সেই মতো আমরা একটা ভালো ধাবা দেখে সেখানে দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা একটা এইখানে ধাবা রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়েছি। তো এখানে দেখি কি পাওয়া যায়, সেখান থেকে টিফিন করার ইচ্ছা আছে। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা আর এখানে চানা পনির, সাথে দিয়েছে চাটনি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমরা এখান থেকে এখন ব্রেকফাস্টটা করব, করে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে ফেরে আমাদের যাত্রা শুরু করে দেবো। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আসা। তো কোলাঘাটে কি টিফিন করে নেওয়ার পরে আমরা ফের আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। তো এবারে আমরা NH 16-তে এতক্ষণ যাচ্ছিলাম, এবারে NH 16 ছেড়ে আমরা এইটা NH 116 নম্বর সড়কপথ ধরেছি। তো এই সড়কপথটাই টানা চলে যাচ্ছে দীঘাতে। তো দেখো আশেপাশে ভিউটা কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। সকালবেলায় আরো ভালো লাগছিল। যারা বাইক নিয়ে আসবে তাদেরকে বলবো একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, কারণ বাইকে আসলে সকাল সকালটা খুব ভালো লাগে। কারণ এই আস্তে আস্তে যত রোদ উঠতে থাকছে তত মানে একটু কষ্ট তো হবেই, তবুও ভালো লাগছে বাইক জার্নিটা। প্রথমবার আমরা যাচ্ছি বাইকে। তো আমরা এখন চলে এসেছি দীঘা গেটের সামনে। তো এই গেটটা আমি প্রত্যেকবার ভিডিওতেই দেখেছি, কারণ না কারণ নিজে এখনো পর্যন্ত দেখা হয়নি, কারণ আমরা কোনোদিন বাই রোড যাইনি। তো আজকে যেহেতু বাই রোড যাচ্ছে, এই রোডটা গেটটা দেখতে পেলাম। তো এটা হচ্ছে দীঘা প্রবেশের গেট। এবারে দীঘাতে এসে যে হোটেলে আমরা ছিলাম তার নাম হলো হোটেল রক্সি, যেটি ছিল নিউ দীঘার জাহাজবাড়ির ঠিক বিপরীত গলিতে। এই হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউটা। চলো এবার এই হোটেলে আমাদের রুম ট্যুরটা তোমাদের দেখিয়ে দিই।
তো এটা হচ্ছে আমাদের রুম। তো চলে আসো ভিতরে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। তো ফার্স্টে ঢুকতে হচ্ছে ওয়াশরুমটা পড়বে, ওয়াশরুমটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। আগে এসো ভিতরে কি কি আছে দেখিয়ে দিই। তো ভিতরে আসলে এখানে একটা হচ্ছে বেড আছে, ডাবল বেড। এখানে তোমরা 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে। সাথে 2টো বালিশ, একটা কম্বল দিয়েছে। এটা আমাদের নিজস্ব বেডশিট আমরা এখানে পেতে নিয়েছিলাম। আর এখানে একটা আছে বড় মতো কভার, এখানে অনেকটা স্পেস আছে, এসো দেখিয়ে দিই। অনেকটা বড় কভার আছে, অনেক স্পেস আছে, এখানে অনেক জামা কাপড় ঠিক আছে যাবতীয় জিনিস রাখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একটু মেসি হয়ে আছে, যেহেতু আমরা সবকিছু জিনিসপত্র রেখে দিয়েছি। আর ওপরেও স্পেস আছে, তোমরা চাইলে এই স্পেসগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। আর তাছাড়াও এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল এর মতো জিনিস আছে। আর তাছাড়া এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, এখানে যাবতীয় জিনিস রাখা জন্য অনেক স্পেস, অনেক মানে বলবো অনেকটাই স্পেস আছে। আর এখানে একটা বেড সাইজ বক্স আছে, আর সাথে আছে একটা সুন্দর মিরর। আর ওখানে একটা পেন্টিং আছে, সাথে তো রুমে অনেক কটা আলো আছে, প্লাস পাখা আছে, আর ফল সিলিং করা আছে। মোটামুটি ছোটোর মধ্যে সুন্দর সাজানো একটা রুম এটা। আর ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিয়েছো। এই হচ্ছে ওয়াশরুমটা ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। এখানে কোমোড আছে, একটা বেসিন আছে, মানে শাওয়ার, গিজার সব কিছুই আছে। তো যেহেতু হোলির সিজন চলছে, আমরা হোলির সময় এসেছি, তো সেহেতু আমরা তো আগে থেকে বুক করে আসিনি, সেই কারণে মোটামুটি হোটেল সব ফুল ছিল। মোটামুটি আমরা এই রুমটাই পেয়েছি, এই রুমটাই নিয়েছি। তো তোমাদের রুমটা কেমন লাগলো জানিও আমাকে। আমাদের মোটামুটি ঠিকঠাক লেগেছে, আর রিজনেবল ভাড়ার মধ্যেই ছিল। আমরা যেহেতু হোলির সময় এসেছি, তো আমাদের এই রুমটা 2 দিনের জন্য পড়েছে 1800 টাকা, ঠিক আছে। আর তাছাড়া এই জলের কথা বলে দিই, জলটা কিন্তু ওরা দেয়নি, এটা আমাদের এক্সট্রাভাবে নিতে হয়েছে। আর জলটার দাম 80 টাকা। তো এই ছিল আমাদের টোটাল রুম ভিউ। তো দীঘাতে আজকে আমাদের প্রথম দিন, আর দীঘার এই প্রথম দিনে ইভিনিংটা আজকে আমরা রাখছি ওল্ড দীঘা সি বিচের জন্য। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর এখন আমরা যাব ওল্ড দীঘা সি বিচে। তো চলো দেরি না করে তারপর ওল্ড দীঘাতে চলে যাচ্ছে। তো আমরা অটো করে এখন ওল্ড দীঘায় পৌঁছে গেছি। তো নিউ দিঘাতে অটো করে ওল্ড দীঘায় আসতে 20 টাকা করে মাথা পিছু ভাড়া নেয় যদি শেয়ারে আসো। আর যদি তোমরা রিজার্ভে আসতে যাও তাহলে 100 টাকা করে মাথা পিছু ভাড়া পড়বে। তো এই হচ্ছে রাতের ওল্ড দীঘা সমুদ্র সৈকত। তো দেখতে পাচ্ছি চারিদিকটা প্রচুর মানুষের ভিড়, প্রচুর দোকান বসেছে। যেহেতু ওল্ড দীঘা এমনিতে একটু জমজমাট হয় নিউ দীঘার থেকে। খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটির জন্য অসংখ্য দোকান আছে আশেপাশে। তো এখানে টাইম কাটানোর জন্য তো মানে আমি তো বলবো ওল্ড দীঘা সন্ধ্যের দিকে টাইম কাটানোর জন্য একটা সেরা একটা ঠিকানা। তো আমরা এখন ওল্ড দীঘা সি বিচে এন্ট্রান্স করে গেছি, আর আমরা সেই একদম শেষ থেকে পার্কটা ঘোরা শুরু করব। তো তার জন্য ফার্স্টে আগে একদম সেই লাস্টের দিকে চলে যাচ্ছি। তো এই হচ্ছে দীঘার আই লাভ দীঘা, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা আছে ওল্ড দীঘাতে। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন স্কিমের প্রতিচ্ছবি। তো চলো সেগুলো এক এক করে দেখে নিয়ে যাবো। তো এখানেই আছে প্রথমেই সবুজ সাথী প্রকল্পের একটা ছবির চিত্র তুলে ধরা হয়েছে, এবং এটা পেরিয়ে আসলে এখানে কন্যাশ্রী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ছৌ নাচের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। আমার তো দেখে ছৌ নাচই মনে হচ্ছে। হ্যাঁ, জাস্ট অসাধারণ লাগছে।
আর পার্কটা শেষ হচ্ছে এখন ফেমাস একটা প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প দিয়ে। তো কারা কারা লক্ষ্মী ভান্ডার পাবো আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিও। তো এই হচ্ছিল হলদিঘার পুরো পার্কটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এবারে আমরা একটু ঘুরে খাওয়া দাওয়া করবো। পাপড়ি চাট খাবো, এখন ফুচকা খেয়েছি, ওর পাপড়ি চাট খাবো। টাকাটা একটু চামচ দেবে না দুটো? তো চলে এসছে আমাদের হাতে এখন পাপড়ি চাট। দুটো ভাগ করে দিন। কেমন? ঠিক আছে চলো। তো চলে এসছে আমাদের হাতে এখন পাপড়ি চাট। তো এটা আমরা সিরিজের ধারে বসে বসে খাবো আর জানাবো কেমন খেতে লাগছে। তো চলো চলে যাই। এখানে ঢেউটা জাস্ট দেখো, প্রচন্ড পরিমাণে জল আর ঢেউ। তো এখানে সমুদ্রের জলটা অনেকটা গভীরে আছে আর ঢেউটা দেখা গো। ওল্ড দীঘা সি বিচ ঘোরার পর আমরা এখন চলে এসেছি নিউ দীঘা সি বিচে। তো এবারে তোমাদের নিউ দীঘা সি বিচের আশপাশটা পুরো ঘুরিয়ে দেখে দেব। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে নিউ দীঘা মার্কেট। তো এখানে লাইন দিয়ে দোকান, মানে খাওয়া দাওয়ার দোকান, কেনাকাটি করার দোকান সবকিছুই আছে। এই পুরো গোটা যে মার্কেটটা দেখতে হচ্ছে টোটালটাই হচ্ছে নিউ দীঘা মার্কেট। এখানে অনেক কটা মাছ দোকান দেখতে পেয়েছি এসে। পমপ্লেট গুলো কত? 120 টাকা আছে, 120 আছে, 80 আছে, একটা কত 300। এগুলো তো পমপ্লেট না, এটা চাঁদি পমপ্লেট আর অর্ডিনাল পমপ্লেট। মধু ব্যক্তি আছে, ইলিশ আছে, ব্যক্তি আছে, বাঁশকাটা আছে, চিতল আছে। এই মধু ব্যক্তিটা কত? এটা 180 আছে, ছোটগুলো আছে 100 টাকা। নেবে কিছু? নেবে কিছু? আচ্ছা দেখুন। তো যেহেতু আজকে হচ্ছে দোলের আগের দিন, তো আজকে দীঘাটা অনেকটাই ফাঁকা আছে। মানে ওল্ড দীঘাটা তবু একটু জমজমাট লাগছিল, কিন্তু নিউ দীঘার মার্কেট পুরোটাই ফাঁকা আজকে। তো কালকে তো সবাই বলছে কালকে প্রচণ্ড ভিড় হবে। তো কালকের ভিডিও তো তোমাদের জন্য থাকছেই। তো আজকে রাতে, হ্যাঁ কালকে সকাল থেকে পুরো সাইড সিন থেকে শুরু করে হচ্ছে নিউ দীঘার টোটাল ভিডিও থাকছে। আর হোলিতে দীঘায় কেমন কি ভিড় হয় না হয় সবই থাকবে। হ্যাঁ, আমরা কখনো হোলিতে দীঘায় আসিনি, আমরা ফার্স্ট টাইম দীঘায় এসেছি হোলিতে। তো হোলিতে দীঘার রূপ কেমন হয় সেটাও সব থাকবে ভিডিওর মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাজের জন্য গুড নাইট সবাইকে। গুড নাইট, দেখা হচ্ছে কালকে কিন্তু তালসারিতে। হ্যাঁ একদম, কালকে আমাদের দীঘা ডে 2। কালকে দেখা হচ্ছে সবার সঙ্গে তালসারিতে, উদয়পুর বিচে, আরো যত সাইট সিন আছে এখানে সবগুলোর সাথেই দেখা হচ্ছে। তো চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে আমাদের দীঘা ভ্রমণের সেকেন্ড ডে। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি সাইট সিন করার জন্য। তো আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু জানা সাইট সিন ও কিছু অজানা সাইট সিন। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো আমরাও সেই জায়গাগুলো ঘুরে দেখবো আর সাথে সাথে তোমাদেরও ঘুরে দেখাবো।
তো চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, এবার আমরা সাইট সিন থেকে বেরোবো। হ্যাঁ, চলো প্রতিটা সাইট সিন গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, এর থেকে বেশি দেরি করলে কিন্তু রোদ উঠে যাবে, আমরা ভালো করে ঘুরতেও পারবো না। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। পুরো ফাঁকা, এই রাস্তাটা পুরো ফাঁকা, একদম সমুদ্রের পার বরাবর রাস্তাটা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে ঝাউ বাগান, ভাইবসটাই আলাদা আসছে। তো দীঘা সাইট সিনে প্রথম যে জায়গায় এসেছি সেটা হচ্ছে তালসারি সি বিচ। আর আমরা এখন চলে এসেছি তালসারি সি বিচের সামনে। আর এই আমাদের আশেপাশটা এটাই হচ্ছে তালসারি সি বিচের সামনেটা। আর এখন যেহেতু জোয়ার চলছে, এখন তোমরা নৌকা করে উপরে ম্যানগ্রোভ দেখার জন্য যেতে পারো। নৌকা করে যাওয়ার জন্য মাথা পিছু খরচা পড়ছে যাওয়া আসা নিয়ে 100 টাকা করে। আর যখন জোয়ার থাকে না, ভাটা থাকে, তখন পায়ে হেঁটেই ওপারে চলে যাওয়া যায়। তো আমরা যেহেতু অনেকবার এসেছি, অনেকবার গেছি, আর এই রোদের মধ্যে অতটা দূরে যেতে ইচ্ছা করছে না, তাই আমরা যাচ্ছি না। তোমরা আসলে অবশ্যই একবার ওপারে ঘুরে আসতে পারো। এই হচ্ছে তালসারি সি বিচ। এখানে প্রচুর নৌকা আছে, পরে ওদিকটা আছে এই ম্যানগ্রোভে যাওয়ার জন্য। তো এখন যেহেতু জোয়ার চলছে তাই হেঁটে যাওয়া যাবে না। আর এখানে অনেক নৌকা আছে, নৌকা ভাড়া করে তোমরা যেতে পারো ওই ওপারে ম্যানগ্রোভেতে, যেখানে অনেক লাল কাঁকড়া দেখতে পাবে তোমরা। কিছু খাওয়ার দোকান, কিছু কেনাকাটির দোকান আছে টুকটাক। আর এখানে বাচ্চাদের চড়ার জন্য কিছু গাড়ির ব্যবস্থা আছে। তো এই হচ্ছে টোটাল তালসারি সি বিচ। তো আমরা তালসারিতেই আমাদের টিফিনটা সেরে ফেলছি। আর এখানে টিফিনের জন্য আমরা নিয়েছি মুড়ি ঘুগনি, আর এখানে হচ্ছে লুচি আর তরকারি আছে। আর আমরা যে দোকানটায় খাচ্ছি সেই দোকানটার নাম পিছনেই দেখতে পাবে তোমরা। এখানে মুড়ি ঘুগনির জন্য বললেও দাম নিচ্ছে 25 টাকা, আর ঘুগনি আর লুচির জন্য নিচ্ছে হচ্ছে 20 টাকা প্লেট। তো হ্যাঁ, আর এখানে সব থেকে ভালো লেগেছে আমার এই হোটেলটার এই ভিউটা, মানে সমুদ্র, মনে হচ্ছে সমুদ্রের ওপরেই বসে আমরা টিফিনটা করছি। অসাধারণ। তো দীঘা সাইট সিনে এবারে যে জায়গায় আমরা এসেছি সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আর এখানে মহাদেব শিবকে পুজো করা হয়। তো সবাই একবার বলে দাও হর হর মহাদেব। হর হর মহাদেব। তো এখানে চন্দনেশ্বর টেম্পলের সামনে একটা ঘাট আছে। তো এই ঘাটে স্নান করে তোমরা এখানে মহাদেবের কাছে পুজো দিতে পারো। তো আমরা যেহেতু স্নান করবো না, একটু পুকুরের জলটাই মাথায় দিয়ে নিই। চলে এসেছি উদয়পুর বিচে। ও তো আমরা এখানে সিট নিয়ে বসেও পড়েছি। আর এদিকে চারিদিকে প্রচন্ড ভিড় আজকে হোলির দিনে, আর প্রচন্ড হই হুল্লোড় চলছে, মানে সবাই হোলিতে মেতে উঠেছে। তো আমরা কিছু মাছ কাঁকড়া অর্ডার দিয়ে উদয়পুর বিচে আমরা এসে গেছি। আর এখানে এসেই দেখতে পাচ্ছি এখানে আসা মানে মাছ কাঁকড়া খাওয়াটা মাস্ট। তো এখানে অনেক রকমের মাছ আছে, তার মধ্যে থেকে আমরা পমফ্লেট আর কাঁকড়াটা নিয়ে নিয়েছি। তো সেটা এখন খাবো। এই যে রেডি হচ্ছে আমাদের রান্নার জন্য। আর আমাদের সিট এখানে, আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো। কাঁকড়াটা একটু ঝাল ঝাল করবে। তাই তো হোলির দিনে আজকে উদয়পুর বিচ প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড়। তো চারিদিকে দেখতেই পাচ্ছ পুরো হোলির মৌসুম। তো চলে এসছে আমাদের এখানে গরম গরম পমফ্লেট আর কাঁকড়ার ঝাল। এখানে আর একটা পমফ্লেট আছে।
তো এবারে আমরা এগুলো খেতে খেতে সমুদ্রের ভিউ করবো। এরপর আমরা চলে এসেছি দীঘায় রাষ্ট্রীয় কাজু বাগানের সামনে। তো বাগানের ভেতরে যাওয়া এখন নিষেধ আছে, এখানে লেখা আছে নোটিশে যে গাছের বীজ দেওয়া হয়েছে, যেহেতু কাজু গাছে ফুল এসেছে সেই কারণে বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ভিতরে এন্ট্রি বন্ধ আছে, তো সেই জন্য আমরা ভিতরে যেতে পারছি না। তো বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরাও দেখে নিয়েছিলাম, গাছগুলো একদম ভর্তি হয়ে সুন্দর ফুল হয়েছে। তো এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখে নাও ভালো করে। তো এটা হচ্ছে কাজু বাগানের সামনের ভিউটা, আর এটা হচ্ছে কাজু বাগানে যাওয়ার জন্য মেন গেট, যেটা এখন বন্ধ আছে। আর এই হচ্ছে সামনে, হ্যাঁ সামনে যে ওই গাছগুলো দেখতে পাচ্ছ সব ওগুলো হচ্ছে কাজু গাছ। দেখো দেখতে পাচ্ছ কি, দেখো গাছগুলোই অনেক ফুল হয়েছে। এখানে নোটিশ দেয়াই আছে, কাজু গাছে ফুল ও ফল আসার জন্য বাগানের গেট বন্ধ আছে, নো এন্ট্রি ফর টুরিস্ট। ভিতরে অনেক কাজু গাছ আছে দেখতে পাচ্ছি, গিয়ে দেখতে পারলে একটু ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। তো আমরা এখন চলে এসেছি ওসিয়ানা বিচে। এই হচ্ছে ওসিয়ানা বিচের রাস্তা, ওখানে একটা খুব বড় সিঁড়ি আছে, সেই সিঁড়িটার ওপর দিয়ে উঠে যেতে হবে। এসো। তো ওসিয়ানা বিচে যাওয়ার জন্য এই যে লম্বা সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই লম্বা সিঁড়িটা থেকে উঠে উপরে যেতে হবে, তবেই হচ্ছে ওসিয়ানা বিচটা আমরা দেখতে পাবো। তো দেখি, চলো আসি যাওয়া যাক, দেখি পারি কিনা। তো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ওসিয়ানা বিচের ওয়াচ টাওয়ার থেকে নিউ দীঘার ভিউ আর উদয়পুর বিচের ভিউ। এদিকটা হচ্ছে নিউ দীঘা, আর এটা হচ্ছে ওসিয়ানা বিচ, আর ওই হচ্ছে উদয়পুর বিচ। আর এই ওয়াচ টাওয়ার থেকে জাস্ট সমুদ্র সৈকতের ভিউটা অসাধারণ লাগছে, হেভি লাগছে। আর এই হচ্ছে ঝাউ বাগান, দেখিয়ে দাও, যারা ঝাউ বাগানে ফিল নিতে চাও তারা এখানে এসে ঝাউ বাগান দেখে দিতে পারে। 1 hour later. তো সাইট সিইং করে ফিরে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি নিউ দীঘা সি বিচে স্নান করার জন্য এবং এখানে হোলি সেলিব্রেট করার জন্য। তো চলো তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক, দেখা হচ্ছে সি বিচে। একদম সি বিচে দেখা হচ্ছে, আর এখানে হোলি কেমন ভাবে সেলিব্রেট করে হবে সেটাও থাকছে এই ভিডিওটার মধ্যে। চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক। তো হোলিতে নিউ দীঘা সি বিচের অবস্থাটা একবার দেখো, হ্যাঁ ভিড় তো সারাক্ষণই থাকে। তো এখন মানে সি বিচে সবাই রং মেখে ভিড় করছে, যেহেতু হোলি বলে কথা। হ্যাঁ নিচটা দেখো পুরো রঙে জল। তো দীঘা সমুদ্র সৈকত থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি। তো চলো এবার তোমাকে দিয়ে শুরু করি আমাদের হোলি জো। এক গালে পাপ্পেল, এক গালে ইয়েলো, চলো না এখনো বাকি আছে। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি সবাইকে। অনেক বাকি আছে তোমার রং মাখানো, রং মাখিয়ে আজকে পুরো বুথ করে দেবো। তো তোমাদেরকেও সবাইকে হ্যাপি হোলি। চলে এগিয়ে যাওয়া যাক। এই প্রথম দীঘাতে এসে আমরা হোলি খেলছি। দীঘাতে কেন, শুধু না এক বছর হোলিতে আমরা সিকিম ছিলাম, এবছর হোলিতে আমরা দীঘাতে আছি। এছাড়া প্রায় সব হোলি বাড়িতেই কাটানো হয়। তো 2 বছর একটু ঘোরার জন্য 2 বছর বাইরে হোলি সেলিব্রেট করলাম আমরা। আর দীঘাতে তো এটা ফার্স্ট টাইম, মানে এই ফার্স্ট টাইম আমরা দীঘাতে হোলিটা সেলিব্রেট করতে এসেছি। বেশ ভালোই লাগছে। ভেবেছিলাম হয়তো হোলিতে বাড়ির বাইরে কেমন লাগবে, বেশ মজা লাগছে। চারিদিকে লোকজন ভর্তি, অনেকে মানে সবাইকে নিয়ে জিনিসটা মিলিয়ে মিশিয়ে ভালোই হয়েছে। বিভিন্ন জায়গার হ্যাঁ বিভিন্ন মানে অভিজ্ঞতাও থাকে মানুষের, বেশ ভালোই লাগছে। চলো এবার একটু জল এনাটা যাক। হ্যাঁ চলো। তো ফাইনালি আমরা সমুদ্রে চলে এসেছি, আর এইটা হচ্ছে সমুদ্রের ঢেউ।
খুব বড় বড় ঢেউ আসছে, তো আমরা এখন ঢেউটা একটু এনজয় করবো। তো অনেক বড় বড় ঢেউ আসছে, ঠিক আছে? রেডি? কেমন লাগছে বলো? হেভি লাগছে, হেভি হেভি মজা। তো সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। প্রচুর ঢেউ হচ্ছে। 1,000 years later. তো এটা হচ্ছে ঢেউসাগর পার্কের টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কালেক্ট করে তবে পার্কের ভেতরে প্রবেশ করা যায়। তো ফাইনালি আমরা ঢেউসাগর পার্কের ভেতর ঢুকে গেছি। একদম এই দেখতে পাচ্ছ, মূল্য পড়েছে মাথা পিছু 20 টাকা করে। আগে যেটা 10 টাকা করে ছিল, এখন 20 টাকা করে হয়ে গেছে। আর এই যে ঢেউসাগর পার্কের মেন গেট। এবার আমরা ঢেউসাগর পার্কের ভিতরে যাব এবং দেখব এই 2025 সালে ঢেউসাগর পার্কে কি কি নতুন আপডেট রয়েছে, কি কি নতুন জিনিস অ্যাক্টিভিটি অ্যাড হয়েছে, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো চলো ঢেউসাগর পার্কের ভিতরে প্রবেশ করা যাক। তো সামনেই ফার্স্টেই দেখতে পাচ্ছি টয় ট্রেন। তো এই হচ্ছে বিখ্যাত সেই টয় ট্রেন। তো এখান থেকে ঢেউসাগর পার্কের মেন জমজমাট এলাকাটা শুরু হচ্ছে। এখানে দুপাশে হচ্ছে অনেক ফুড খাবারের দোকান আছে। সামনেই যেটা ভাবছিলাম যে আগের বারে এসে তার্কিস আইসক্রিম দেখেছিলাম, সেই দোকানটা পাবো কিনা। তো ঢুকতে না ঢুকতে ফার্স্টেই সেই তার্কিস আইসক্রিমের দোকানটা দেখতে পেয়ে গেলাম। তো এই হচ্ছে সেই ফেমাস তার্কিস আইসক্রিম। এছাড়াও চারিদিকে নানান ধরনের খাবারের দোকান আছে। তো দেখতে পাচ্ছ ফুচকা, ভেলপুরি, ঘুগনি, পাপড়ি চাট, আইসক্রিম, পপকর্ন, মানে কি নেই এখানে সব রকম। যে যেটা খেতে চাও সব রকম এখানে পেয়ে যাবে। স্ট্রিক এ তো বেশ শুরু আছে, আগে আগে দেখো হে কে চিজ। তো এখানে খুব সুন্দর বোটিং করার মতো একটা জায়গা আছে, আর এখানে একটা বড় জাহাজ করেছে। তো যারা বোটিং করতে ইচ্ছুক তারা এখানে বোটিং করতে পারো। আর এদিকে এগিয়ে গেলে আরো অনেক রাইডস আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা রাউন্ড সাইকেলিং আছে। তো এখানেও রাইডস করতে পারো তোমরা চাইলে। আর সামনেই রয়েছে রকেট ইজেক্টর। তো আমরা একটা আগের বারে চড়েছিলাম, এবার আর চড়বো না, বাট এটা চড়তে খুব মজা লাগে। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। রেডি স্টাডি গো। তো এবার আমরা চলে এসেছি আই লাভ ঢেউসাগরের কাছে। তো লেখাটা আগের বারে যেটা ছিল এবারে সেম নেই, এবারে লেখাটা একটু চেঞ্জ হয়েছে। আর এখানে সবাই সেলফি তোলার জন্য ভিড় করে থাকে। এটা হচ্ছে ঢেউসাগর পার্কের মেন আকর্ষণ, ময়ূর স্টেজ। তো এখানে ঢেউসাগর পার্কে যা যা অনুষ্ঠান হয়ে থাকে সেগুলো সবই এখানেই হয়। তো স্টেজটা সত্যি খুব সুন্দর, পুরো ময়ূরের আকৃতিতে। তো এখানে আজকে কিছু অনুষ্ঠান হচ্ছে না, আমরা প্রায় যখনই আসি কিছু না কিছু হতেই থাকে, কিন্তু আজকে কিছু হচ্ছে না, বন্ধ আছে দেখতে পাচ্ছি। তো এবারে ঢেউসাগর পার্কে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে এই দোলনাটা। এটা হচ্ছে এমনই হ্যাঙ্গিং দোলনা যেটা স্কিপে দোল খেতে খেতে তোমরা পুরো সমুদ্রটাকে উপভোগ করতে পারবে। তো আজকে আমাদের তো এটা চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে এসে দেখলাম যে এটা বন্ধ আছে। রিজনটা আমার ঠিক জানা নেই, তবে বন্ধ আছে দেখে আমাদের একটু মন খারাপ হয়ে গেল। আমাদের এটা চড়ার খুব ইচ্ছা ছিল। তো কাছ থেকে গিয়ে দেখে আসি।
হ্যাঁ, তো দোলনা তো চড়া যাচ্ছে না, কিন্তু এই হাত দুটোর উপরে সবাই উঠছে, আমরা একটু উঠে ভিউটা দেখে আসি। তো এবার আমরা চলে এসেছি বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি দেখার জন্য। এখানে বাচ্চাদের চড়ার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, তো বাচ্চারা এখানে চাইলে সবকিছু অ্যাক্টিভিটিগুলো চড়ে দেখতে পারে। তো এটা আছে, ওখানে বড়দের ছিল, এখানে ছোটদের আছে, আর এখানে একটা জাম্পিং আছে, ওখানে একটা নাগরদোলনা আছে, আর ওখানে একটা রোলিং আছে। প্রতি বছরের মতো সেমই আছে। হ্যাঁ, বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো একই আছে, নতুন কিছু অ্যাডও হয়নি, আর তেমন কিছুভাবে আমি আরও আকর্ষণীয় কিছু দেখতেও পাচ্ছি না। তো এই ছিল গোটা ঢেউসাগর পার্কের ভিউ। তো পার্কটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিও। আর এখান থেকে আমরা এবার যাব নিউ দীঘা সি বিচে। তো ওখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করবো, করে তারপর সোজা রুমে ঢুকে যাব। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে কালকে দীঘার মোহনাতে। একদম। তো আজকের জন্য এখানে গুড নাইট।